মুর্শিদাবাদের নতুন গ্রাম পঞ্চায়েতে মিটিং চলাকালীন হাতাহাতি পরিস্থিতি তৈরি হলো। সেখানে জেনারেল মিটিং চলছিল, আর জেনারেল মিটিং চলার সময় অশান্তি, হাতাহাতি, শাসক বিরোধী দলের সদস্যদের সংঘর্ষে উত্তেজনা। প্রতিনিধি প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, হঠাৎ করে কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? দেখো, আজকে নতুন গ্রাম পঞ্চায়েতের জেনারেল মিটিং ছিল। সেই সময় বিরোধী পক্ষের যারা সদস্য ছিল তারা হিসাব চেয়েছিলেন। এই অপরাধেই কিন্তু প্রধান এবং উপপ্রধানের নেতৃত্বে বিরোধী সদস্যদের গায়ে হাত দেওয়া হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে লালবাগ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিরোধী সদস্যরা বিডিওর কাছে গিয়ে অভিযোগ করেন এবং নিরাপত্তার দাবিতে তারা কিন্তু বিক্ষোভ দেখান। যদিও ভিডিও পুরো ঘটনা তোমার খতিয়ে দেখা হবে বলে কিন্তু বিরোধী পক্ষের যারা সদস্য ছিলেন তাদেরকে আশ্বাস দিয়েছে। বেশ, গ্রাম পঞ্চায়েতে জেনারেল বডি মিটিং ছিল। সেই মিটিংয়ে ওনাদের কাছ থেকে হিসাবপত্র চাওয়ার জন্য, হিসাবপত্রের খাতাটা আমাদের সামনে তুলে ধরার জন্য পঞ্চায়েত মেম্বার, জিপি মেম্বার আসগর শেখ তাকে লাথি মেরে, উপপ্রধান সাহেব শেখ ওর লাথি মেরে তাকে মাটিতে ফেলে দেয়। এবং তার সঙ্গে সঙ্গে সোনালী দাস তার পাশে ছিলেন, সিনিয়র, খুব সামান্যতম অ্যাসল্টেড হন, তার পাশে আমি ছিলাম। তো আমরা যে শুধু জানার জন্য, তথ্য জানার জন্য, অন্য কিছু না, যেটা আমরা অনলাইন গেলেই পেয়ে যাব, ঠিক আছে, কিন্তু ওনারা দায়বদ্ধ আমাদেরকে জবাব দেওয়ার জন্য। সেইটুকু জানার জন্য যদি আমাদেরকে লাত খেতে হয়, আজকে যদি পুরুষরাই খায়, তাহলে আমরা মেয়েরা, আমরা কোথায় নিরাপত্তা? সেচ দপ্তরে ইঞ্জিনিয়ারদের ধমক মন্ত্রীর। দুর্গাপুর ব্যারেজের কাজ পরিদর্শনে সেচ মন্ত্রী। চিফ ইঞ্জিনিয়ারের কাছে ক্ষুব্ধ মানুষ প্রিয়া, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি সেচ মন্ত্রী। মেন যে কাজটা করে ইরিগেশন, সুভাষিস পাত্র আছে, সুভাষিসটা তো কুড়ে গামছা মাথায় দিয়ে শুয়ে থাকে, হ্যাঁ, একদম কিচ্ছু করে না, ঘুমায়। আর ওই শিবজ্যোতি আসেনি কেন ওরা? দেখুন, কল দেন কল অল দি ইঞ্জিনিয়ার। আপনি তো চিফ, বাঁকুড়ার চিফকে সুব্রত, আপনি জলপাইগুড়ির দিকে নজর রাখা যাক। জলপাইগুড়িতে আইসক্রিমে পোকা, আইসক্রিমে বিষাক্ত রং মেশানোর অভিযোগ। কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি। খবর পেয়ে আইসক্রিম কারখানায় অভিযান। আইসক্রিম নষ্ট করলেন ক্রেতা ও সুরক্ষা আধিকারিকরা। আইসক্রিম কারখানা থেকে নমুনা সংগ্রহ। এসডিও এবং ডিএম ম্যাডামের অর্ডারে এখানে এলাম, দেখলাম কিছু টেস্ট মোবাইল ল্যাব আছে, ওখানে আমরা করেছি। আর যে টেস্টগুলো এখানে হবে না সেগুলো আমরা সেন্ট্রাল ল্যাবরেটরিতে পাঠাচ্ছি। সেই টেস্ট আসার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। তার আগে আমরা যে মালগুলো ভীষণ অস্বাস্থ্যকর পরিবেশে আছে এবং নিয়ম মেনে রাখা হয়নি, প্রিজার্ভ করা হয়নি, সেগুলো আমরা ডিস্ট্রয় করলাম। এই রং তো আমরা সমস্ত নষ্ট করে দিয়েছি, যেগুলো বেআইনি রং ছিল বা এক্সপায়ার করে গেছিল। কোনো প্যাকেজিং অ্যাক্ট এরা মানেনি। ইন্ডিয়ান প্যাকেজিং অ্যাক্ট মেনে প্যাকেট করতে হবে, সেটা না করলে আমরা কোনোভাবেই এই ফ্যাক্টরি চলতে দেবো না। এবার নজর রাখা যাক ওয়েদার আপডেটের দিকে। গরম কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী 7 দিন তাপপ্রবাহ থেকে মুক্তি। যেভাবে ব্যবসা গরম, তীব্র গরম, সেই গরম থেকে এবার রেহাই পাবে দক্ষিণবঙ্গবাসী। আরো ডিটেলস জানাবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কবে থেকে বৃষ্টি হবে, গরম কমবে, কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো, গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং আজ থেকে এই বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। কারণ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের 7 জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 24 ঘন্টায় এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি। এবং তার জেরে, এই ঝড় বৃষ্টির জেরে এই সপ্তাহ, অর্থাৎ সোমবার থেকে শুক্রবারের মধ্যে যে সপ্তাহ, সেই সপ্তাহে কিন্তু তাপমাত্রা বাড়ার তো কোনো সম্ভাবনা নেই, উল্টে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে ঝড় বৃষ্টির কারণে। ঝড় বৃষ্টি সব থেকে বেশি হওয়া আগামী 24 ঘন্টায় যে পূর্বাভাস রয়েছে তাতে হুগলি,
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়াতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। ইতিমধ্যেই হাওড়া সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আগামী 2 ঘন্টাতে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই, কলকাতা সহ সব জেলাতেই আজ থেকে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই নামবে, 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা, ওপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। প্রিয়াঙ্কা, আগামী 7 দিনে কোথাও কোনো হিট ওয়েভের কোনো সম্ভাবনা নেই। তারপরে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো সম্ভাবনা নেই। তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে মডারেট থেকে সিভিয়ার থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে গাস্টি উইন্ড এবং কোথাও শিলাবৃষ্টি এগুলো হওয়ার সম্ভাবনা আছে। কলকাতাতে যেমন আগামীকাল বৃষ্টি এবং থান্ডার শাওয়ার হওয়ার সম্ভাবনা আছে, তার সাথে প্রবল আপনার গাস্টি উইন্ড, ঝোড়ো হাওয়া। ম্যাক্সিমাম তাপমাত্রা আজকে 34 ডিগ্রি, তবে আজকে থেকে টেম্পারেচার কমতে থাকবে, 30-31-এর মধ্যেই থাকার সম্ভাবনা আছে এবং মিনিমামটাও 24-25-এর মধ্যেই থাকার সম্ভাবনা আছে। কাউন্টডাউন শুরু, হাতে মাত্র আর 1 দিন। বুধবার অর্থাৎ অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। দীঘায় আজ পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ ধামে প্রস্তুতি সরেজমিনে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মহাযজ্ঞ, আর সেই যজ্ঞে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উদ্ঘাটনের একটা টাইম আছে, অক্ষয় তৃতীয়া 2:30 প্রোগ্রাম করা হচ্ছে সকলই। আর তার আগে কালকে থেকে যজ্ঞ হচ্ছে, 7 দিন ধরে যজ্ঞ চলছে, নানা রকম ওদের যে সমস্ত সিস্টেম। কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বারোদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে। তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম করবে, ইনাগুরেশন করে দ্বারোদ্ঘাটন, তারপরে ইনাগুরেশনের প্রোগ্রাম। সহকর্মী রুমেলা রয়েছে দীঘা থেকে সরাসরি। রুমেলা, সোমবার সন্ধে চারিদিকটা আলোকমালা যেভাবে আমরা দেখছি রঙিন হয়ে উঠেছে, অপেক্ষার আর মাত্র 1 দিন। আগামীকাল মহাযজ্ঞ এবং অক্ষয় তৃতীয়া বুধবার, সেদিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। আজ মুখ্যমন্ত্রীও পৌঁছে গিয়েছেন। শেষ মুহূর্তের প্রস্তুতি এবং নিরাপত্তার ছবিটা যদি একটু তুলে ধরো। যে ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তুমি, তোমার মাধ্যমে আমাদের দর্শকরা, সেই ছবিটা আমাদের খুব চেনা, কিন্তু চেনা হচ্ছে শহর কলকাতায় দুর্গাপুজোর সময়। আমরা জেলার বিভিন্ন প্রান্তেও দুর্গাপুজোর সময় দেখি এরকমই আলোক উজ্জ্বল সন্ধে। যে ছবি দেখাচ্ছি, চন্দননগরের আলোয় সেজে উঠেছে এই গোটা রাস্তা। ঠিক যেদিকে ছবি আমি দেখাচ্ছি সেদিকেই হচ্ছে ওল্ড দীঘা, এবং দেখতেই পাচ্ছ যে সেখানে আলোর তোরণ দেওয়া হয়েছে এবং যতদূর চোখ যায় শুধু এভাবেই আলোর মালায় সাজানো হয়েছে দীঘাকে। ওল্ড দীঘার যদি এই ছবি হয়, যতদূর চোখ যায় এই আলোর মালা, নিউ দীঘাতেও কিন্তু একই ছবি। এবং এই যে রাস্তা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার, যার মাঝেই এই জগন্নাথ মন্দির, সেই রাস্তা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে ব্যারিকেড করে রাখা হয়েছে। খুব সিলেক্টিভলি গাড়ি চেক করে তা ঢুকতে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ যারা এখানে এসেছেন ঘুরতে, তারা একবার হলেও জগন্নাথ ধাম, হ্যাঁ এখনো দ্বারোদ্ঘাটন হয়নি, কিন্তু বাইরে থেকে জগন্নাথ ধাম তারা প্রত্যক্ষ করে যাচ্ছেন। আরো একটা বিষয় হলো, কিছুক্ষণ আগেই বিশ্বজিৎ বলছিল ঝড় বৃষ্টির কথা, 2-24 পরগনায় ঝড় বৃষ্টির কথা। আমি পূর্ব মেদিনীপুরের ছবিটা বলি, যখন আমি তোমার সঙ্গে কথা বলছি প্রিয়াঙ্কা, তখন ঝিরিঝিরি না, খানিকটা একটু বেড়েছে বৃষ্টির বেগটা। কিছুক্ষণ আগেই ভালো বৃষ্টি হয়ে গিয়েছে, রাস্তা দেখলেই বোঝা যাবে রাস্তা ভিজে রয়েছে। জগন্নাথ দেব আসবেন, হাতে আর মাত্র 1টা দিন মাঝে, তারপরই এই মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং প্রাণ প্রতিষ্ঠা। তার আগে বোধহয় প্রকৃতিও খানিকটা শান্তি পৌঁছে দিচ্ছে এখানে জগন্নাথ ধাম যারা দেখতে আসছেন তাদের জন্য, এই গরমের থেকে খানিকটা নিস্তার দিয়ে। একেবারে অনেক ধন্যবাদ রুমেলা।
বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। চন্দননগরের আলোয় সেজেছে মন্দির চত্বর। আলোক শিল্পী চন্দননগরে জয়ন্ত দাস কিছুক্ষণ আগে সহকর্মী রুমেলা তুলে ধরছিল একেবারে সরাসরি সেখানকার ছবি। চারিদিকটা এত সুন্দর, এত রঙিন, আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে। আর সেই আলোয় সেজেছে মন্দির চত্বর। আলোক শিল্পী হলেন চন্দননগরের জয়ন্ত দাস, যিনি সুন্দরভাবে এই আলোকমালা সাজিয়ে তুলেছেন দীঘার রাস্তাঘাট এবং দীঘার জগন্নাথের মন্দির। কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে শুধু আলোর মালা। জগন্নাথ, বলরাম, সুভদ্রার আদলে আলোর নকশা। আলোর মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়েছে ফুল, শঙ্খ। বাঁকুড়ার ছাতনার পদ্ম এবং শুশুনিয়ার ধারার জল দীঘার জগন্নাথ মন্দিরে। সাদা ও লাল পদ্ম মিলিয়ে মোট 3003টি ফুল ও শুশুনিয়া পাহাড়ের পবিত্র জল নিয়ে দীঘায় গেলেন ছাতনার বহু পুণ্যার্থীরা।